नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक तुम्हादेर प्रत्येकके जानाई आमादेर यूट्यूब चैनेले स्वागत। बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आजके आमी क्लास 9 डफ एंड डट 2024 इंग्लिश कोয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 368 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 368, টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে ড্যানিয়েল ডিফো রচিত আ শিপরেক্ট সেলর নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ডিড দ্য শিপরেক্ট সেলর প্রোটেক্ট হিমসেলফ ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড? জাহাজডুবি নাবিক কিভাবে নিজেকে বাইরের দুনিয়া থেকে রক্ষা করেছিল? আনসারটা দেখে নাও। দ্য শিপরেক্ট সেলর ড্রোভ দ্য স্টেক্স ইনটু দ্য গ্রাউন্ড ইন এ সেমিসার্কেল অ্যারাউন্ড হিজ টেন্ট। সেই জাহাজডুবি নাবিক তার তাঁবুর চারিদিকে কতগুলো গোঁজ পুঁতেছিল অর্ধচন্দ্রাকারে, মানে অর্ধেকটা করে পুঁতে দিয়েছিল। অ্যান্ড পুট দ্য কেবলস অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, এবং বেড়ার মতো করে ওই সেই যে গোঁজগুলো গেড়েছিল তার চারিদিকে এরম করে জড়িয়ে দিয়েছিল, গোল গোল করে জড়িয়ে দিয়েছিল। হি ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স। সে ওই বেড়ার ওপর ডেঙানোর জন্য ছোট মই ব্যবহার করতো। অ্যান্ড ওয়ান্স ইন হি উইথড্রিউ দ্য ল্যাডার আফটার হিম, এবং একবার সেই তার তাঁবুর ভিতরে চলে গেলে সে মইটা তুলে নিত। দাস এইভাবে হি প্রোটেক্টেড হিমসেলফ ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড। এইভাবে সে নিজেকে বাইরের জগৎ থেকে রক্ষা করেছিল, মানে আলাদা করে রেখেছিল, রক্ষা করে রেখেছিল। নাম্বার 2, হাউ ডিড হি মেজার টাইম? তিনি বা সেই কিভাবে সময় পরিমাপ করত? আনসার দেখে নাও। হি হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার। তার ছিল না ঘড়ি না ক্যালেন্ডার। অ্যান্ড টু মেজার টাইম, আর সময় পরিমাপ করতে হি কাট উইথ হিজ নাইফ, সেটা ছুরি দিয়ে কেটেছে আপন এ লার্জ পোস্ট, একটা বড় পোস্টের ওপরে দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং, তার অবতরণের দিনটা সে ছুরি করে কেটে রেখেছে। অ্যান্ড পুট এ নচ উইথ হিজ নাইফ ফর এভরিডে, আর প্রত্যেক দিনের জন্য সে একটা করে দাড়ি বা আঁকচেরা কেটে রাখতো। এইভাবে সে 365টা কেটে রেখেছিল, বুঝতে পেরেছিল 1 বছর হয়ে গেছে। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস in the boxes on the right hand side. Also write suitable lines from the passage in support of your answers. বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, রবিনসন ক্রুসো হ্যাড এ ওয়াচ বাট নট এনি ক্যালেন্ডার। রবিনসন ক্রুসোর একটি ঘড়ি ছিল কিন্তু কোনো ক্যালেন্ডার ছিল না। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার। নাম্বার 2, এভরিডে হি স্ক্র্যাচড এ মার্ক উইথ দ্য নাইফ টু মেনটেন ক্যালেন্ডার। প্রতিদিন তিনি ক্যালেন্ডার বজায় রাখার জন্য ছুরি দিয়ে একটি করে চিহ্ন আঁকচেরা কাটতো। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। প্রিভেন্ট দিস I cut with my knife upon a large post the date of my landing. I put a notch with my knife for every day. Number 3, the stakes had no gap apart from each other. গোঁজের একে অপরের থেকে আলাদা কোনো ফাঁক ছিল না। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। The stakes stood 6 inches apart from each other. এরপর আছে সি এর দাগ। Complete the following sentences with information from the text 1 × 2 = 2. বন্ধুরা এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, Crusoe put the cables he had rescued from the ship
অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ এ ফেন্স। ক্রুসো জাহাজ থেকে যে কেবলটা উদ্ধার করেছিল সেই কেবলগুলো দিয়ে গোঁজের চারদিকে গোল করে বেড়ার মতো করে জড়িয়ে রেখেছিল। নাম্বার 2, ইনটু দ্য টেন্ট, সেই টেন্ট মানে কি, তাঁবুর মধ্যে ক্রুসো এনেছিল অল হিজ স্টোরস, তার সমস্ত সংরক্ষণকারী দ্রব্য, অ্যান্ড প্রভিশনস মানে তার সমস্ত রকম বিধান এবং সমস্ত রকমের জিনিসপত্র এনে রেখেছিল। ওকে বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 4 = 4। বন্ধুরা, 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজ পূর্ব দিকে মোড় নেয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার ইনটু দ্য রুথলেস সি, আর তৃতীয়টা নির্মম সমুদ্রে পাড়ি দেয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, the first ship was carried to a rich country as the sea was favorable with the blow of powerful wind, আর প্রথম জাহাজটি ধনী দেশে পৌঁছেছিল যেহেতু সমুদ্র তার পক্ষে ছিল। কেন পক্ষে ছিল? কারণ বাতাস অনুকূল ছিল এবং শক্তিশালী ছিল। নাম্বার অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, the poet saw the 3 ships go sailing by over the topsy-turvy sea, কবি দেখেছিল 3টে জাহাজকে সমুদ্রে যেতে। কেমন সমুদ্রে ছিল? টপসি টার্ভি মানে একদম ঢেউ, উত্থাল পাথাল, একদম নির্মম সমুদ্রের উপর গেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে সি এর দাগ, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ডিড দ্য উইন্ড ডাউন, না এটা ভুল করা, এখানে ভুল লেখা আছে কোশ্চেনটা। হোয়াট ডিড দ্য উইন্ড, এটা ডাউন নয়, ডু টু দ্য সেকেন্ড শিপ, বাতাস দ্বিতীয় জাহাজের সাথে কি করেছিল? আনসার দেখে নাও। ইন ফিলিপ লার্কিনস দ্য নর্থ শিপ, দ্য সেকেন্ড শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্য ইস্ট ওভার দ্য স্টারিং সি, দ্বিতীয় জাহাজটি পূর্ব দিয়ে যাত্রা করেছিল একদম একটা উত্থাল সমুদ্রের উপরে। অ্যান্ড দ্য উইন্ড চেজড ইট লাইক অ্যান অ্যানিম্যাল, আর বাতাসের গায়ে পশুর মতো ধাওয়া করেছিল। নাম্বার 2, give any 2 points of difference between the journey of the third ship and the other 2 ships, তৃতীয় জাহাজের যাত্রা এবং অন্য দুটো জাহাজের যাত্রার মধ্যে দুটো যাত্রার যে তফাৎ, তা সেই তফাতের দুটো পয়েন্ট খুঁজে বার করতে বলেছে। নাম্বার 1, এটা বইয়ের কোশ্চেন, while the first ship and the second ship came back from their journey happily or unhappily, যখন প্রথম এবং দ্বিতীয় জাহাজ সুখী এবং অসুখী হয়ে ফিরে এসেছিল, দ্য থার্ড শিপ, তৃতীয় জাহাজটা সেলড গিয়েছিল নর্থ ওয়ার্ড, উত্তর দিকে, ফাইটিং অবস্টেকলস ইন দ্য সি, সমুদ্রের বাধা বিপত্তির সঙ্গে লড়াই করে সে যাত্রা ছিল। ইন কন্ট্রাস্ট উইথ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড শিপ, প্রথম এবং দ্বিতীয় জাহাজের বিপরীতে, দ্য থার্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, তৃতীয় জাহাজটা অনেক দূর যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। ওকে, এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। There are hundreds of organizations working all over the world for the elimination of leprosy, but the 66-year-old Japanese social worker Yohei Sasakawa has gone a step further. সারা বিশ্বে শত শত সংস্থা কুষ্ঠ নির্মূলের জন্য কাজ করছে, তবে 66 বছর বয়সী জাপানি সমাজকর্মী ইয়োহেই সাসাকাওয়া আরও এক ধাপ এগিয়ে গেছেন। সাসাকাওয়া has brought to the notice of the United Nations Subcommittee on Protection of Human Rights the great level of social discrimination that is prevailing along with leprosy. সাসাকাওয়া কুষ্ঠরোগের সাথে বিরাজমান সামাজিক বৈষম্যের বড় মাত্রার মানবাধিকার সুরক্ষা সম্পর্কিত জাতিসংঘের সাবকমিটির নজরে এনেছেন। Though the disease is purely curable, the patient is not accepted in the social field even after he or she is completely cured. যদিও রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য, তবে রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেও সামাজিক ক্ষেত্রে গ্রহণ করা হয় না।
In spite of curing some 14 million people worldwide and some 10 million people in India by Nippon Foundation, Sasakawa has found that these patients have not been totally rehabilitated by the society. নিপ্পন ফাউন্ডেশন দ্বারা বিশ্বব্যাপী প্রায় 14 মিলিয়ন লোক এবং ভারতে প্রায় 10 মিলিয়ন লোককে নিরাময় করা সত্ত্বেও সাসাকাওয়া বলেছেন বা দেখেছেন যে এই রোগীদের সমাজ সম্পূর্ণরূপে পুনর্বাসন করেনি। Apart from taking up the matter with the UN platform, he is also trying to make the cured people speak out and tell people how they have won the battle against the disease and are now living a normal life. জাতিসংঘের প্ল্যাটফর্মে বিষয়টি তুলে ধরার পাশাপাশি তিনি নিরাময় ব্যক্তিদের সাথে কথা বলার এবং কিভাবে তারা রোগের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছেন এবং এখন স্বাভাবিক জীবনযাপন করছেন তা বলার চেষ্টা করেছেন। Some Indian organizations also have come forward to help the people suffering from the disease and help them to lead a normal life like others in the society after their cure. কিছু ভারতীয় সংস্থা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে এবং তাদের নিরাময়ের পরে সমাজের অন্যদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে সহায়তা করতে এগিয়ে এসেছেন। They organize seminars and publish pamphlets to aware people about the disease that is purely curable and cured people are as normal human beings as they are. সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য তারা সেমিনারে আয়োজন করে এবং প্রচারপত্র প্রকাশ করে এবং নিরাময়কারীরা তাদের মতোই সাধারণ মানুষ। We all should come forward and join hands to eradicate this kind of misconceptions from the society. সমাজ থেকে এই ধরনের ভ্রান্ত ধারণা দূর করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং হাতে হাত রেখে চলতে হবে এবং একসাথে কাজ করতে হবে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস and put a tick against it. 1 into 6 equal to 6. বন্ধুরা, 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, লেপ্রোসি ইজ এ ফুললি কিউরেবল ডিজিজ। কুষ্ঠ হলো একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, পিপল ডু নট অ্যাকসেপ্ট লেপ্রোসি পেশেন্টস ইভেন দে আর কিওর্ড অ্যাজ দে পোজেস আ মিসকনসেপশন অ্যাবাউট দ্য ডিজিজ। কুষ্ঠ রোগীদের সুস্থ হয়ে যাওয়ার পরেও মানুষ তাদের গ্রহণ করে না, কেন? কারণ কুষ্ঠ রোগ সম্পর্কে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, সাসাকাওয়াজ অর্গানাইজেশন অ্যান্ড আদার ইন্ডিয়ান অর্গানাইজেশন হ্যাভ সেম ভিউ টুয়ার্ডস লেপ্রোসি পেশেন্ট। সাসাকাওয়ার যে অর্গানাইজেশন এবং ভারতীয় কিছু অর্গানাইজেশন আছে তাদের চিন্তা ভাবনা সব একই। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, regarding the rehabilitation of the leprosy cured patient, Sasakawa was dissatisfied. নিরাময় হওয়া বা সুস্থ হয়ে যাওয়া কুষ্ঠরোগীদের পুনর্বাসন সম্পর্কে সাসাকাওয়া অসন্তুষ্ট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, to try to confirm the rehabilitation of the leprosy cured people, Sasakawa took 2 type of steps. কুষ্ঠ রোগীদের নিরাময় হয়ে যাওয়ার পর তাদের যে পুনর্বাসন দেবে তার জন্য সাসাকাওয়া 2টো স্টেপ গ্রহণ করেছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য নাম্বার অফ লেপ্রোসি পেশেন্টস দ্য নিপ্পন ফাউন্ডেশন কিওর্ড ইন ইন্ডিয়া ইজ 10 মিলিয়ন। নিপ্পন ফাউন্ডেশন দ্বারা ভারতে সুস্থ হওয়া কুষ্ঠরোগীর সংখ্যা 10 মিলিয়ন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগ। Write T for true and F for false statements. In the given boxes, pick out the relevant statements from the text in support of your answers. বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, not many organizations are working for leprosy. অনেক সংস্থাই কুষ্ঠরোগের জন্য কাজ করছে না। এটা ফলস হবে আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। There are hundreds of organizations working all over the world for the elimination of leprosy. Number 2,
Sasakawa and his organizations have done a very good in the elimination of leprosy only in India. সাসাকাওয়া এবং তার সংস্থা শুধুমাত্র ভারতে কুষ্ঠরোগ দূর করার জন্য ভালো চেষ্টা করেছে, ভালো কাজ করেছে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, in spite of curing some 14 million people worldwide and some 10 million people in India by Nippon Foundation, Sasakawa has found that these patients have not been totally rehabilitated by the society. Number 3, social rehabilitation of leprosy patients after their cure is still a problem. কুষ্ঠ রোগীদের নিরাময়ের পরেই তাদের সামাজিক পুনর্বাসন এখন একটি সমস্যা। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, Sasakawa has found that these patients have not been totally rehabilitated by the society. বন্ধুরা, এরপর আছে সি এর দাগ। আনসার দ্য কোশ্চেন্স ইন 2 or 3 sentences, 2 into 4 equal to 8. দুটো কি তিনটে সেন্টেন্সে উত্তর লিখতে দিয়েছে। 4টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, হু ইজ এ সোশ্যাল ওয়ার্কার? একজন সমাজকর্মীকে। সোশ্যাল ওয়ার্কার ইজ এ পার্সন হু ওয়ার্কস ফর দ্য বেনিফিটস অফ সোসাইটি। হি অর সি ডেডিকেটস হিজ অর হার লাইফ ফর দ্য রেকটিফিকেশন অফ সোসাইটি। সমাজকর্মী এমন একজন ব্যক্তি যিনি সমাজের সুবিধার জন্য কাজ করেন, সমাজের সংশোধনের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেন। নাম্বার 2, হোয়াট সোশ্যাল ডিসক্রিমিনেশন হ্যাজ সাসাকাওয়া ব্রট টু দ্য নোটিস of the United Nations Subcommittee on Protection of Human Rights? সাসাকাওয়া কোন সামাজিক বৈষম্য মানবাধিকার সুরক্ষা সম্পর্কিত জাতিসংঘের সাবকমিটির নজরে এনেছেন? আনসার দেখে নাও। Sasakawa has brought to the notice of the United Nations Subcommittee on Protection of Human Rights the great level of social discrimination that is prevailing along with leprosy. Though the disease is purely curable, the patient is not accepted in the social field even after he or she is completely cured. মানে দেখে নাও, সাসাকাওয়া কুষ্ঠরোগের সাথে বিরাজমান সামাজিক বৈষম্যের বড় মাত্রার মানবাধিকার সুরক্ষা সম্পর্কিত জাতিসংঘের সাবকমিটির নজরে এনেছেন। যদিও রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য, তবে রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেও সামাজিক ক্ষেত্রে গ্রহণ করা হয় না। নেক্সট, নাম্বার 3, how did Sasakawa involve the leprosy cured patients to solve the problem of rehabilitation? কিভাবে সাসাকাওয়া কুষ্ঠরোগ নিরাময় রোগীদের পুনর্বাসনের সমস্যা সমাধানে জড়িত হয়েছিলেন? আনসার দেখে নাও। In spite of curing some 14 million people worldwide and some 10 million people in India by Nippon Foundation, Sasakawa has found that these patients have not been totally rehabilitated by the society. Apart from taking up the matter with the UN platform, he is also trying to make the cured people speak out and tell people how they have won the battle against the disease and are now living a normal life. মানে দেখো, নিপ্পন ফাউন্ডেশন দ্বারা বিশ্বব্যাপী প্রায় 14 মিলিয়ন এবং ভারতে প্রায় 10 মিলিয়ন লোককে নিরাময় করা সত্ত্বেও সাসাকাওয়া দেখেছেন যে এই রোগীদের সমাজ সম্পূর্ণরূপে পুনর্বাসন করেনি। জাতিসংঘের প্ল্যাটফর্মে বিষয়টি তুলে ধরার পাশাপাশি তিনি নিরাময় ব্যক্তিদের কথা বলার এবং কিভাবে তারা রোগের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছেন এবং এখন স্বাভাবিক জীবনযাপন করছেন তা বলার চেষ্টা করেছেন। লাস্ট, নাম্বার 4, হোয়াট রোল আর দ্য ইন্ডিয়ান ওয়েলফেয়ার অর্গানাইজেশনস প্লেইং রিগার্ডিং দ্য লেপ্রোসি পেশেন্টস? ভারতীয় কল্যাণ সংস্থাগুলি কুষ্ঠরোগীদের বিষয়ে কি ভূমিকা পালন করছে? আনসার দেখে নাও। সাম ইন্ডিয়ান অর্গানাইজেশনস অলসো হ্যাভ কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য পিপল সাফারিং ফ্রম দ্য ডিজিজ and help them to lead a normal life like others in the society after their cure. They organize seminars and publish pamphlets to aware people about the disease that is fully curable and cured people are as normal human beings as they are. We all should come forward and join hands to eradicate this kind of misconceptions from the society. মানে দেখে নাও, দেখো, কিছু ভারতীয় সংস্থা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে এবং তাদের নিরাময়ের পরে সমাজের অন্যদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে সহায়তা করতে এগিয়ে এসেছে। সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য তারা সেমিনারের আয়োজন করে এবং প্রচারপত্র প্রকাশ করে এবং নিরাময়কারীরা তাদের মতো সাধারণ মানুষ। সমাজ থেকে এই ধরনের ভ্রান্ত ধারণা দূর করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, হাতে হাত রেখে চলতে হবে। বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। Fill in the blanks with appropriate articles and prepositions, half into 6 equal to 3. আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 6টা আছে, হাফ করে 3 নাম্বার। পড়ছি দেখে নাও।
মাই আন্ট লিভড অন দ্য গ্রাউন্ড ফ্লোর। আমার কাকিমা গ্রাউন্ড ফ্লোরে বাস করে। অন কেন বসলো? নির্দিষ্টভাবে বোঝা আছে তাই অন বসলো। অফ অ্যান ওল্ড হাউস, অ্যান কেন বসলো? আমরা জানি ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় এ বসে, ও এর উচ্চারণ ওয়ার মতো না হলে ও এর উচ্চারণ ওয়ার মতো হলে এ বসে। ভুল বললাম আমি তখন। ও এর উচ্চারণ ওয়ার মতো হলে এ বসে, ওয়ার মতো না হলে অ্যান বসে। ওল্ড ওয়ার মতো হয়নি তাই অ্যান বসলো। অ্যান ওল্ড হাউস অন দ্য রিভার টেমস, টেমস নদীর ধারে বা পাশে। দা কেন বসলো? পৃথিবীতে একটাই টেমস নদী আছে তাই দা বসলো। সি ওয়াজ ভেরি মাচ অ্যাফ্রেড অফ, সে প্রচণ্ড ভয় পায়। অ্যাফ্রেড এর পর সবসময় অফ বসে। অফ দ্য বাগলার, সে সিধেল চোরদের ভয় পায়। তার ফলে কি করে? অলওয়েজ লকড আপ দ্য হাউস, সে সবসময় বাড়িটা লক আপ করে থাকে, মানে চাবি দিয়ে রাখে। লকড আপ দ্য হাউস বিফোর সি ওয়েন টু দ্য বেড, বিছানায় শুতে যাওয়ার আগে সে সব কিছু তালা চাবি দিয়ে শুতে যায়। প্রথম অন বসলো, অ্যান বসলো, দা বসলো, অফ বসলো, দা বসলো, শেষে দা বসলো। এরপর আছে 5 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, টিনা স্পোক ননসেন্স, টিনা আজে বাজে কথা বলছে। এটা নেগেটিভ সেন্টেন্সে করতে দিয়েছে। অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভে করতে দিয়েছে। তার মানে কি? টিনা সেন্স মানে কোনো জ্ঞানমূলক কথা বলেনি, সে আজে বাজে কথা বলছে। তাহলে আনসার হবে টিনা। এটা আনসারটা করছি দেখে নাও, যদি ভুল যায় অবশ্যই বলবে। টিনা ডিড নট বসবে, কেন? এখানে পাস্ট টেন্সে করা আছে তো, তাই ডিড নট, তারপর স্পিক বসবে। টিনা ডিড নট স্পিক সেন্স, টিনা কিছু জ্ঞানের কথা বলেনি, সে আজে বাজে কথা বলে সময় নষ্ট করছে। টিনা ডিড নট স্পিক সেন্স। ওকে, নাম্বার 2, মাদার সিউড আ নিউ ড্রেস ফর মি। এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। এর মানে হলো মা আমার জন্য একটি নতুন পোশাক সেলাই করেছিল। অবজেক্ট কোনটা? এ নিউ ড্রেস, এইটা শুধুমাত্র অবজেক্ট, এটা প্রথমে বসবে। এ নিউ ড্রেস, DRESS, এ নিউ ড্রেস পাস্ট টেন্সে আছে একটা জিনিস, তাই ওয়াজ বসলো। ওয়াজ সিউড, SEWED, এ নিউ ড্রেস ওয়াজ সিউড ফর মি, মি বাই মাদার, MOTHER। দেখো, আ নিউ ড্রেস ওয়াজ সিউড ফর মি বাই মাদার, মায়ের দ্বারা আমার জন্য একটি নিউ ড্রেস সেলাই করা হয়েছে। ওকে, নেক্সট নাম্বার 3, ভুল গেলে অবশ্যই বলবে কিন্তু। আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, এটা সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। মানে হলো আমি তার সাফল্য সম্পর্কে নিশ্চিত। তার মানে কি? আমি নিশ্চিত যে সে সফল হবে। তাহলে আমি নিশ্চিত লেখাই আছে আই অ্যাম শিওর, SURE শিওর যে দ্যাট সে সফল হবে। তাহলে হি উইল বি সাকসেসফুল, SUCCESSFUL, হি উইল বি সাকসেসফুল। ওকে, আই অ্যাম শিওর দ্যাট হি উইল বি সাকসেসফুল, আমি নিশ্চিত যে সে সফল হবে। ওকে, নেক্সট নাম্বার 4, দে সেড টু দ্য মাউন্টেনার্স মে গড হেল্প ইউ, তারা পর্বতারোহীদের বলল ঈশ্বর তোমাদের সাহায্য করুক। এটা কিসে দেওয়া আছে বলতো? এটা অপটেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, তার মানে উইশড অথবা প্রেড। এটা ভগবানের কাছে প্রার্থনা করা হয়, তাহলে হবে দে, THEY, দে প্রেড, PRAYED, দে প্রেড দ্য মাউন্টেনিয়ার্স, MOUNTAINEERS। ওকে, কি লেখা ছিল দেখে নাও। MOUNTAINEERS, মাউন্টেনিয়ার্স। দ্যাট, তারপরে গড বসবে, দ্যাট গড, মেটা হয়ে যাবে মাইট, দ্যাট গড মাইট হেল্পটা হেল্প বসবে, হেল্প। ইউ বলতে সেকেন্ড পার্সন, সেকেন্ড বলতে সেকেন্ড প্লেস আছে দ্য মাউন্টেনিয়ার্স, তাহলে হবে হেল্প দেম, THEM, দেম প্রোনাউন বসবে। দে প্রেড দ্য মাউন্টেনিয়ার্স দ্যাট গড মাইট হেল্প দেম, ভগবান তাদের সাহায্য করুক। ওকে, নেক্সট নাম্বার 5, নবীন ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ক্লাব ফুটবল টিম। এইটা সুপারলেটিভ ডিগ্রিতে করা আছে, তোমাদেরকে পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। মানে হলো নবীন তার ক্লাব ফুটবল দলের সেরা খেলোয়াড়, পজিটিভ ডিগ্রিতে করতে দিয়েছে। তাহলে আনসার হবে নো আদার দিয়ে শুরু হবে। নো আদার, তারপর প্লেয়ার বসবে, নো আদার প্লেয়ার
PLAYER, শেষটা পুরোটা বসবে অবজেক্টটা। নো আদার প্লেয়ার ইন দিস ক্লাব, CLUB ক্লাব, ফুটবল FOOTBALL ফুটবল টিম, TEAM টিম, তারপরে ইজ আছে, ইজ বসবে। ইজ অ্যাজ, বেস্টটা হবে গুড, ইজ অ্যাজ গুড অ্যাজ নবীন পটনায়ক, সরি নবীন। ওকে, দেখো নো আদার প্লেয়ার ইন দিস ক্লাব ফুটবল টিম ইজ অ্যাজ গুড অ্যাজ নবীন। ওকে, নেক্সট নাম্বার 6 অ্যান্ড লাস্ট, লাস্ট নাম্বার 6, দ্য ওয়াল ইজ সো হাই দ্যাট দ্য বয় ক্যান নট জাম্প ওভার ইট। প্রাচীরটি এত উঁচু যে ছেলেটি তার উপর দিয়ে লাফাতে পারে না। এটা সিম্পল সেন্টেন্সে করতে দিচ্ছে, মানে সো দ্যাটটাকে তুলতে বলেছে। আমি করছি, ভালো করে দেখবে, বুঝবে, আর যদি ভুল যাই অবশ্যই বলবে। মানে এখানে কি বলতো, পাঁচিলটা ছেলেটার কাছে হয় এতটা উঁচু যে সে লাফাতে পারে না। তাহলে দেখো দ্য ওয়াল ইজ টু হাই হয় এতটা উঁচু, ফর দ্য বয় বালকটার কাছে, ঠিক লিখছি তো, ফর দ্য বয় বালকটার কাছে, বালকটার জন্য এতটা হয় উঁচু, টু জাম্প, টু জাম্প, JUMP জাম্প, ওভার OVER ওভার ইট ইট। দেখো দ্য ওয়াল ইজ টু হাই ফর দ্য বয় টু জাম্প ওভার ইট। ওয়ালটা হয় ছেলেটার কাছে এতটা উঁচু যে সে লাফাতে পারে না। বুঝতে পারলে তো, ছেলেটার কাছে, তাই জন্য ফর দ্য বয় লিখলাম, যদি ভুল যায় বলবে। দ্য ওয়াল ইজ টু হাই ফর দ্য বয় না ডে লিখেছি গো, এটা ফর দ্য বয় হবে, BOY, ফর দ্য বয় টু জাম্প ওভার ইট। দ্য ওয়াল ইজ টু হাই ফর দ্য বয় টু জাম্প ওভার ইট। বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ। ফ্রেজাল ভার্বস 1 × 3 = 3। ফ্রেজাল ভার্ব আছে 3টে আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথম অপশনগুলো দেখে নাও, তাহলেই বুঝতে পারবে তোমরা। টার্ন ডাউন, গিভ অ্যাওয়ে, গেট ব্যাক, ফিল ইন। শুরু করছি ফার্স্ট, নাম্বার 1। দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য লিভ অ্যাপ্লিকেশন। ম্যানেজার ছুটির আবেদন প্রত্যাখ্যান করছে, রিজেক্ট মানে টার্ন ডাউন। তাহলে শুধুমাত্র দেখে দেখে লিখবে দ্য ম্যানেজার, MANAGER, দ্য ম্যানেজার টার্নড, TURNED, টার্নড ডাউন, DOWN, টার্ন ডাউন দ্য লিভ, LEAVE, লিভ অ্যাপ্লিকেশন, APPLICATION, the manager turned down the leave applications. Next, number 2. The boy returned home from the school late. ছেলেটি স্কুল থেকে দেরিতে ফিরলো, রিটার্ন মানে ফিরে আসা, গেট ব্যাক। তাহলে এখানে পাস্ট টেন্স হবে দ্য বয়, ছেলেটি, রিটার্ন মানে হচ্ছে গেট ব্যাক, ঠিক বলছি তো, তাহলে গট ব্যাক হবে, পাস্ট টেন্সে গট ব্যাক, ফিরে এলো, ফ্রম দ্য স্কুল, SCHLL, স্কুল, গেট, স্কুল লেট, ও একবারে মুছে দিয়েছি কি। তাহলে দেখো আবার দ্য বয়, ছেলেটি, রিটার্ন হবে গট ব্যাক, পাস্ট টেন্সে গট ব্যাক, ফিরে এলো, ফ্রম দ্য স্কুল, লেট, LATE। দেখো দ্য বয় গট ব্যাক ফ্রম দ্য স্কুল লেট। ওকে, লাস্ট নাম্বার 3। নাম্বার 3 দেখো দ্য টিচার ডিস্ট্রিবিউটেড সুইটস অ্যামাং দ্য স্টুডেন্ট। ডিস্ট্রিবিউট বিতরণ করা, পাস্ট টেন্স আছে, তাহলে গিভ থেকে গিভ হবে। দ্য টিচার, TEACHER, দ্য টিচার গেভ, GAVE, গেভ, অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে, সুইটস, SWEETS, সুইটস, অ্যামাং, AMONG, অ্যামাং দ্য স্টুডেন্টস, STUDENTS, দ্য টিচার গেভ অ্যাওয়ে সুইটস অ্যামাং দ্য স্টুডেন্টস। ওকে, এবার যে মিনিং ফর মানসিন 4টে আছে, 2 নম্বর 8 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, ড্রাইভিং অ্যাওয়ে কমপ্লিটলি, সম্পূর্ণরূপে নির্মূল করে দেওয়া, মানে এলিমিনেশন মানে নির্মূল করে দেওয়া। নাম্বার 2, গেন্ড অ্যাজ দ্য রেজাল্ট অফ এ ফাইট, কন্টেস্ট, বেট অর এফোর্ট, লড়াই, প্রতিদ্বন্দ্বিতা, বাজি বা প্রচেষ্টার ফলাফল হিসাবে অর্জিত, মানে নিরাময়, মানে কিওর্ড মানে অর্জিত। নাম্বার 3,
দ্য আনজাস্ট অর prejudicial treatment of different categories of people, especially on the ground of race, age, sex or disability. বিশেষ করে জাতি, বয়স, লিঙ্গ বা অক্ষমতার ভিত্তিতে বিভিন্ন শ্রেণী বা মানুষের প্রতি অন্যায্য বা পক্ষপাতমূলক আচরণ মানে বৈষম্য, ডিসক্রিমিনেশন। নাম্বার 4, reinstated to former privilege rights ranks মানে rehabilitated মানে হচ্ছে পুনর্বাসন। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করবে। বন্ধুরা, মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।